আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ৯ তারিখ সোমবার জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আপনাদের এর আগের আবহাওয়ার আপডেটে জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছিল এবং এর জেরে আগামী কয়েকদিন বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুরুতেই আপনাদের দেখিয়ে দিই যে এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি ভারতের ভুবনেশ্বর দিয়ে অতিক্রম করছে এবং এর জেরে এর আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং দেখা যায় ভারতের ভুবনেশ্বর এবং তার আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে এই নিম্নচাপের জন্য। তবে এই নিম্নচাপের জেরে আগামী 2-3 দিন পর্যন্ত বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলাদেশে এবং এর জেরে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সকল অঞ্চলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি এখনও কিন্তু পুরোপুরি কাটেনি। এখনও বিভিন্ন স্থানে জলাবদ্ধতা রয়েছে। তবে এই অতিবৃষ্টির কারণে এই জলাবদ্ধতা আবার বাড়তে পারে, অর্থাৎ বন্যার অবনতি ঘটতে পারে। যদি আপনাদের আগামী দিনগুলোতে মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই, আগামী 12 ঘন্টা যদি আমরা মোট বৃষ্টির পরিমাণ দেখি, দেখা যাচ্ছে যে আগামী 12 ঘন্টা বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সিলেটে, আর সমগ্র বাংলাদেশ পরিষ্কার এবং ভারতের পশ্চিমবঙ্গ থাকছে পরিষ্কার। যদি আমরা আগামী 24 ঘন্টা যদি হিসেব করি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, সিলেট, এরপর চট্টগ্রাম বিভাগে এইসব অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। রাজশাহীতেও থাকতে কিছুটা বৃষ্টি, আর ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, ধানবাদ, জামশেদপুর, দেওঘর এইসব অঞ্চলে ছিটেফোঁটা বা আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী একদিন। যদি আমরা আগামী 2 দিনের হিসেব দেখি, তাহলে দেখতে পাচ্ছেন 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা বাড়বে। অর্থাৎ 11 তারিখ থেকে চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া এই সকল অঞ্চলে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অপর দিকে উত্তরাঞ্চল বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, কালাই এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। রংপুর এবং পঞ্চগড়ে আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা, খড়গপুর, জামশেদপুর এই সকল অঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টি থাকছে আগামী দিনগুলোতে। যদি আমরা পরবর্তী 3 দিন যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আগামী 12 তারিখ পর্যন্ত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, খুলনা, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরাতেও থাকছে অতি ভারী বৃষ্টি, শিলংয়েও থাকছে অতি ভারী বৃষ্টি। এর জেরে কিন্তু আবারও ফের বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। যদি আগামী শুক্রবার পর্যন্ত যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে আগামী শুক্রবারও কিন্তু বৃষ্টি থাকছে এবং এই ভারী বৃষ্টি আরও বাড়বে। ভারী বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটি আরও তীব্র হবে আগামী 13 তারিখ শুক্রবার পর্যন্ত। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কীরকম থাকবে সেটি আমরা আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা যদি আকাশের চিত্র দেখি যে আকাশে মেঘের কী অবস্থা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সকাল 9টা বাজে বাংলাদেশের সিলেটে কিছুটা মেঘ রয়েছে, আর চট্টগ্রাম বিভাগ এবং তার আশেপাশের অঞ্চলে সামান্য আংশিক ছিটেফোঁটা মেঘ দেখা যাচ্ছে। তবে ভারতের খড়গপুর, জামশেদপুর, রাঁচি এই সকল অঞ্চলে অতি ভারী মেঘ রয়েছে, কারণ সেখানে পাশ দিয়েই যে নিম্নচাপটি রয়েছে সেটি অতিবাহিত হচ্ছে। এর জন্য কিন্তু সেখানে ভারী মেঘের প্রবেশ ঘটেছে। আগামী 10 তারিখে যদি আমরা বৃষ্টি দেখি, আগামী 10 তারিখে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টি প্রবেশ করবে এবং খুলনা, বরিশালেও বৃষ্টি থাকছে। যদি 10 তারিখ আমরা সকাল 11টার দিকে দেখি, তাহলে সিলেটে আংশিক বৃষ্টি থাকছে এবং গোপালপাড়াতেও, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ভারতের এইসব অঞ্চলেও বৃষ্টি থাকছে মঙ্গলবার সকাল 11টার দিকে। যদি আমরা রাত 8টার দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে। অর্থাৎ মূল বৃষ্টিটা কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গলবার মধ্যরাত থেকেই প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল। যদি আমরা রাত 2টার দিকে দেখি, যেটি অফিসিয়ালি 11 তারিখ পরে, তখন দেখা যাচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী এবং তার আশেপাশে অঞ্চলে বৃষ্টি থাকবে। ফেনীতেও বৃষ্টি থাকবে, কারণ পরবর্তীতে এই বৃষ্টিগুলো ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সকল অঞ্চল দিয়েই অতিবাহিত হতে পারে। যদি আমরা দুপুর 12টার দিকে 11 তারিখ, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণাঞ্চলেও থাকবে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, এবং ভারতের শিলং, শিলচর এই সকল অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে।
যদি আমরা রাত 9টার দিকে দেখি, রাত 9টার দিকে দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে, এবং এছাড়াও কালাই, ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। রংপুর, পঞ্চগড়েও থাকছে বৃষ্টি, আর বিশেষ করে বরিশাল, কলাপাড়া এবং খুলনার আশপাশের অঞ্চলগুলোতেও ভালো পরিমাণ বৃষ্টি থাকবে আগামী বুধবার রাত 9টার দিকে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা, খড়গপুর এসব অঞ্চলে বৃষ্টি থাকছে। গোপালপাড়া, শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বুধবার দিন যদি আমরা দেখি, বুধবারে দেখা যাচ্ছে যে দক্ষিণাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে, সিলেটেও থাকবে ভারী বৃষ্টি। এবং যদি আমরা শুক্রবার দেখি, আচ্ছা এখানে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই সকল অঞ্চল দিয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং এর দিকে কিন্তু বন্যা পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিতে পারে। আর সিলেট, মৌলভীবাজার এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে, ঢাকাতে থাকছে বৃষ্টি। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ, কালাই, রংপুর এই সকল অঞ্চল ছাড়া সমগ্র বাংলাদেশেই বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টি থাকছে। যদি আমরা শুক্রবার দেখি, শুক্রবারেও দেখা যাচ্ছে বৃষ্টি, সিলেট, মৌলভীবাজারে বেশ ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, গোপালপাড়া, গুয়াহাটিতে হচ্ছে বেশ ভারী বৃষ্টি। যদি আমরা শুক্রবার অন্যান্য সময়গুলোতে দেখি, দেখা যাচ্ছে তখনও বাংলাদেশ থেকে বৃষ্টি কিছুটা কমে, তখন ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়াতে ভারী বৃষ্টি দেখা দিবে। ভারতের পশ্চিমবঙ্গ, ধানবাদ, দেওঘরেও থাকছে অতি ভারী বৃষ্টি, ভাগলপুর, পূর্ণিয়াতেও অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে শুক্রবার। যদি আমরা শুক্রবার সন্ধ্যা 7টার দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ফের বৃষ্টি বাড়বে, এবং উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এই সকল অঞ্চলেও বৃষ্টি থাকবে শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ। এই মুহূর্তে যদি আপনাদের দেখিয়ে দিই যে আজ তাপমাত্রা কেমনটা থাকবে, আমরা যদি দুপুর 1টার দিকে হিসেব করি, তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশে রংপুরে 28 ডিগ্রি, কালাইতে 28, ময়মনসিংহ 26, সিলেট 26, ঢাকাতে 28, কুমিল্লা 27, চট্টগ্রাম 27, মহেশখালীতে 27, টেকনাফে 27, বরিশাল 28, কলাপাড়া 28, খুলনা 27 ডিগ্রি, মেহেরপুর 28 ডিগ্রি, রাজশাহী 28, কালাই 28। অর্থাৎ দেখা যাচ্ছে যে বেশিরভাগ অঞ্চলে 27, 28 এর মধ্যেই থাকছে। আর ভারতের ধানবাদ, দেওঘর এইসব অঞ্চলে 26 ডিগ্রি, এবং ভাগলপুর, পূর্ণিয়া এই সকল অঞ্চলে 28 ডিগ্রি করে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে 27 ডিগ্রি করে তাপমাত্রা থাকছে। অর্থাৎ তাপমাত্রা কিছুটা কম থাকছে। তো আজকে আমাদের আবহাওয়ার পরিস্থিতি অতটুকু ছিল, পরবর্তীতে আপডেটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।